দুপুরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ব্রেকিং নিউজ। সময় টিভির পর্দায় তখন লাল কালির ব্রেকিং। ফাঁস হলো এসএসসি পরীক্ষার প্রশ্ন। শুধু মৌখিক দাবি নয়, একদম অকাট্য ডিজিটাল প্রমাণসহ তুলে ধরা হলো এই ভয়ঙ্কর চিত্র। দেখানো হলো কিভাবে ডার্ক ওয়েব আর টেলিগ্রামের গোপন গ্রুপগুলোতে টাকার বিনিময়ে পরীক্ষার 7 থেকে 8 ঘন্টা আগেই বিক্রি হচ্ছে প্রশ্নপত্র। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, রাতের অন্ধকারে কেনা এই প্রশ্ন পরের দিন সকালে পরীক্ষার হলরুমে আসল প্রশ্নের সাথে হুবহু মিলে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই এই সংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা, অভিভাবক মহল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, সবখানেই শুরু হয় সমালোচনার প্রবল ঝড়। একদিকে নকল বন্ধের জিরো টলারেন্স নীতি নিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের করা বাহাস, আর অন্যদিকে প্রশাসনের নাকের ডগায় টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন বিক্রির এই জমজমাট হাট। এ কেমন দ্বিমুখী নীতি! কিন্তু আসল থ্রিলার শুরু হলো এর কিছুক্ষণ পর। দেশ জুড়ে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই রহস্যজনকভাবে সময় টিভির ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজ থেকে গায়েব হয়ে গেল সেই এক্সক্লুসিভ নিউজটি। লিঙ্কগুলো সব নট ফাউন্ড দেখাতে শুরু করলো। ঠিক এই নাটকীয় মুহূর্তেই দৃশ্যপটে আসেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পোস্ট দিয়ে অত্যন্ত কঠোর ভাষায় দাবি করেন, সময় টিভির ওই প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রশ্ন ফাঁসের এই ঘটনা স্রেফ একটি গুজব। কিন্তু দেশের সাধারণ মানুষ এবং নেটিজেনরা কি এত সহজে এই গুজব তত্ত্ব মেনে নেবেন? খবর সরিয়ে নেওয়ার এই ঘটনা জনমনের সন্দেহ আরও শতগুণ বাড়িয়ে দেয়। অনেকেই জোরালো দাবি তোলেন যে ডিজিটাল প্রমাণের ভিত্তিতে সত্য বিষয়টি সামনে আনায় সময় টিভির ওপর মহল থেকে অদৃশ্য এবং প্রচণ্ড চাপ প্রয়োগ করে নিউজটি সরাতে বাধ্য করা হয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার জন্যই কি তবে এই সেন্সরশিপ? অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা এবং সাইবার বিশ্লেষকরা এই ঘটনার সম্পূর্ণ ভিন্ন এবং থ্রিলারধর্মী ব্যাখ্যা দাঁড় করেছেন। তাদের দাবি, সময় টিভির ওই রিপোর্টে দুজন ছাত্রের যে সাক্ষাৎকার এবং বর্ণনা দেওয়া হয়েছে তা গভীরভাবে বিশ্লেষণ করলে কোনোভাবেই প্রমাণিত হয় না যে প্রশ্ন আসলেই ফাঁস হয়েছে, বরং এটি একটি হাইটেক সাইবার স্ক্যাম বা প্রতারণার ধ্রুপদী উদাহরণ। মন্ত্রণালয়ের দাবি, প্রতারকদের কাজের প্যাটার্নটি অত্যন্ত সূক্ষ্ম। রাতে এক পরীক্ষার্থীকে প্রতারকরা বলছে প্রশ্ন দেবে, কিন্তু গভীর রাতে হঠাৎ করে তারা মেসেজ দেয় টেকনিক্যাল ঝামেলা হয়েছে, তাই এখন দেওয়া যাচ্ছে না। কিন্তু সেই পরীক্ষার্থী পরদিন পরীক্ষা দিয়ে এসে যখন টেলিগ্রাম গ্রুপে ঢোকে, তখন দেখে গত রাতেই নাকি গ্রুপে আসল প্রশ্নটি দেওয়া হয়েছিল। এটি কিভাবে সম্ভব? বিশ্লেষকরা বলছেন, এটি আসলে টেলিগ্রামের এডিট ফিচারের একটি ভয়ঙ্কর অপব্যবহার। প্রতারকরা আগের দিন রাতে টেলিগ্রাম চ্যানেলে অন্য কোনো বইয়ের পাতা বা ভুয়া প্রশ্নের একটি ছবি পোস্ট করে রাখে। পরদিন পরীক্ষা শুরু হওয়ার পর যখন কোনোভাবে আসল প্রশ্ন বাইরে চলে আসে, তখন তারা অত্যন্ত দ্রুত সেই প্রশ্নটির ছবি তোলে। এরপর তারা গতরাতের ওই ভুয়া ছবির পোস্টটি এডিট করে সেখানে আসল প্রশ্নের ছবি বসিয়ে দেয়। টেলিগ্রামের নিয়ম অনুযায়ী পোস্টটি কখন প্রথম করা হয়েছিল সেই সময়টি দেখায়, শুধু পাশে ছোট্ট করে এডিটেড লেখা থাকে, যা সাধারণ বিভ্রান্ত শিক্ষার্থীরা খেয়াল করে না। এই কারসাজি করে প্রতারকরা দাবি করে যে তারা আগের রাতেই প্রশ্ন ফাঁস করেছে, আর এই সম্পাদিত পোস্টের লিঙ্ক বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিয়ে তারা পরের দিনের পরীক্ষার জন্য অগ্রিম টাকা কালেকশন শুরু করে। লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর হঠাৎ করে সেই টেলিগ্রাম চ্যানেল চিরতরে ডিলিট করে তারা উধাও হয়ে যায়। মন্ত্রণালয়ের এই সাইবার স্ক্যাম তথ্যটি অত্যন্ত লজিক্যাল হলেও সাধারণ নেটিজেনরা এই স্রেফ গুজব ব্যাখ্যাটি পুরোপুরি মানতে নারাজ। তাদের প্রশ্ন, যদি এটি শুধুই এডিট করা ছবি আর সাধারণ প্রতারণা হয়, তবে কেন তড়িঘড়ি করে নিউজ নামাতে হবে? আর সবচেয়ে বড় টুইস্ট হলো, এর মধ্যেই প্রশ্ন ফাঁস চক্রের 4 জন মূল হোতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে। যদি প্রশ্ন ফাঁস নাই হয়ে থাকে, তবে এই 4 জনকে ঠিক কোন অভিযোগে এবং কাদের নির্দেশে গ্রেফতার করা হলো? গুজব, প্রতারণা নাকি সত্যি প্রশ্ন ফাঁস? এই সমীকরণের উত্তর যাই হোক না কেন, ভুক্তভোগী হচ্ছে দেশের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্লেষকরা চরম হতাশা ও ক্ষোভ নিয়ে বলছেন, যদি সত্যিই প্রযুক্তির এই যুগে এসে এভাবে 7 থেকে 8 ঘন্টা আগে প্রশ্ন ফাঁস হয়ে থাকে, তবে তা শুধু একটি পরীক্ষার পবিত্রতাই নষ্ট করছে না, বরং তা একটি পুরো প্রজন্মের মেরুদণ্ড চিরতরে ভেঙে দিচ্ছে। মেধাবীরা হতাশায় ডুবছে আর প্রতারকরা টাকার পাহাড় করছে। এই সাইবার ক্রাইম এবং রাজনৈতিক ধামাচাপার খেলায় শেষ পর্যন্ত জয়ী হবে কে, সত্য নাকি সিন্ডিকেট? উত্তরটা হয়তো লুকিয়ে আছে ওই ডিলেট হয়ে যাওয়া
নিউজ লিঙ্কের গভীরে। দর্শক, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।